হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর ভিডিওটা আজকে সকাল থেকেই স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে আজকে স্নান করে নিয়েছি। তার কারণ হলো একটু মানে কি বলবো, মাথাটা যন্ত্রণা করছিল আর ঝিমঝিম লাগছিল, ওই কারণে রাতে একটু ঘুম হয়নি। তাই ভাবলাম একটু স্নান করে নিই, তাহলে ফ্রেশ লাগবে। তারপরে দেখো আমি সকালে রান্না বান্না বসিয়ে দিয়েছি, ডিম আর ডাল আর মাছ ভাজা। তো এগুলোই করব। আর সাথে করব হলো একটু খিচুড়ি, কারণ পাপার জন্য খিচুড়ি করব। পাপা সকালে খিচুড়ি খেয়ে না স্কুলে যেতে খুব ভালোবাসে। তো জানো তো, সবকিছুর মাঝখানেও নিজেকে সময় দিতে হয় সবাই বলে, কিন্তু আমার সেটা হয়ে ওঠে না। নিজের যেভাবে সেভাবেই থেকে যাই, আর সবাই বলে যে তুমি এভাবে কেন থাকো, কিন্তু সেটা কাউকে বলতে পারি না। যে মনে অশান্তি থাকলে না উপরে হলো ভালো জিনিসটা আসে না। যাই হোক, তাও করতে হয়। না করলে কি করে চলবে বলো? একটা বাচ্চা আছে, বাচ্চার মুখের দিকে তাকিয়ে হাজারো মন খারাপ, হাজারো দুঃখ কষ্ট সব লুকিয়ে নিজের কাজগুলো নিজেই করি। তো দেখো পাপা সকাল সকাল রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আর পাপাকে আমি না কিছু করে দিই না, ও নিজেরটা নিজেই করে। দেখো এদিকে ব্যাগ গুছিয়েও নিয়েছে, ব্যাগ গুছিয়ে বলছে মা আমি চলে গেলাম, টাটা। তো আজকে আর আমি স্কুলে দিতে যাইনি, বা তোমার দাদাভাইও যায়নি, তোমার দাদাভাই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। আজকে শ্বশুরমশাইকে বললাম বাবা একটু ছেলেকে একটু দিয়ে আসো না, তাই বাবা গেছে দিয়ে আসতে। আর এদিকে দেখো বাড়িতে আজকে একটু মাটন এনেছে, মানে শ্বশুরমশাই খেতে চেয়েছিল তাই নিয়ে এসছে মাটন। তো এদিকে শাশুড়ি মা সেই মাটনটা কাটতে বসেছে, আর আজকে শাশুড়ি মাই মাটনটা রান্না করবে লাল লাল ঝাল ঝাল করে কাঠের উনুনে। আর মায়ের হাতের মাটন খেতে খুব ভালো লাগে, আর এত বড় বড় চবড়ি দিয়েছে, তোমাদের তো দেখালামই। তো দেখো এদিকে পাপাকে আনতে চলে গেছিলাম আমি স্কুল থেকে, আর পাপা বলছে মা আজকে না আমার শরীরটা খুব দুর্বল লাগছে, একটু আখের রস খাওয়াবে? বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তো পাপা সেরকম না বায়না করে না, কারণ জানে যে ওর বাবা সেরকম ইনকাম নেই, তার জন্য কোনো সময় বায়না করে না। আমি বরং বলি এটা খাবি ওটা খাবি, বলেন না মা খাবো না, টাকা আছে তো, আবার এটাও জিজ্ঞাসা করে। তো তারপরে দেখো বাড়িতে চলে এসেছি, এদিকে মাটন হয়েছিল, আর হয়েছিল হলো একটা মাছের ঝোল, আর হয়েছিল চাল কুমড়ো মাছের মাথা দিয়ে। তো পাপা বলছে মা আমাকে একটুখানি হলো মাটন দিয়েই দাও, আমি অন্য কিছুতে খাবো না। আর ও না মাটন বা চিকেন খেতে খুব ভালোবাসে, মাছ খেতে একটুও পছন্দ করে না। তোমাদের বাড়িতে বাচ্চারাও কি এরকম করে? মানে একদম মাছ খেতে চায় না? একটু জানিও তো। আমি তো মনে করি আমার ছেলে এরকম। তারপরে দেখো ছেলেকে টিউশনে নিয়ে গেছিলাম, এসে তারপর তোমাদের দাদা ভাই বলল যে রুটি করো। আমি বলছি ঠিক আছে রুটি করতে যাব, কি যে করব, রান্না করার কিছু ছিল না। তারপর শ্বশুর মশাই আবার একটা প্যাকেটে করে একটু সুজি, তারপরে তোমার কি বলে এলাচ, দুধ, পাউডার দুধ এনে দিল। তারপরে আমি এদিকে বসে গেছি রাতে সুজি করতে আর রুটি করব। এটাই হলো আমাদের রাতের মানে ডিনারের খাবার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি সিম্পল ভাবে সুজি রুটি করলাম, সেটাও তোমাদের কাছে শেয়ার করলাম। জানি এত সিম্পল ভাবে অনেকে খায় না, কিন্তু কি করব বলো? ওই যে তাড়াহুড়ো করে দুধ কোথায় পাবো, আর আমাদের বাড়িতে দুধটা তো ছেলে খায় না, ওর জন্য দুধটাও নেওয়া হয় না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো টাটা।